এবার প্রাক বর্ষার বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি, আর বৃষ্টিপাতেই কার্যত নাজেহাল অবস্থা নানুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। প্রত্যেকটি জল নিকাশি নালা ভর্তি হয়ে রয়েছে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনায়, যার জেরে তো সম্প্রতি নালা ছাপিয়ে দোকানঘরগুলোতেও জল ঢোকার ঘটনা ঘটেছে। শেষমেশ নালা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে বটে, তবে তা কতটা সম্ভব হবে সে নিয়েও রয়েছে সন্দেহ। কিন্তু প্রায় অধিকাংশ স্থানেই কংক্রিটের নালা নর্দমা থাকলেও কেন এই দুরবস্থা? ঠিকঠাক রক্ষণাবেক্ষণের অভাব একটা কারণ হলেও এর পিছনে মূল কারণ কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা। ব্যবসা কেন্দ্রিক এলাকায় এমনিতেই প্লাস্টিক জাতীয় বর্জ্যের পরিমাণটা যথেষ্ট বেশি, আর নানুর এলাকায় তো সারা বছর ড্রেন ব্যবহার হয় আস্তাকুড়ে হিসেবেই। এদিকে নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানের অবস্থা ভয়াবহ। সম্প্রতি নানুর কীর্ণাহার রাস্তা পুনর্নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। স্থানীয়দের দাবি ছিল বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানের কালভার্টটির পুনর্নির্মাণের, কারণ পুরনো কালভার্ট জল চলাচলের পক্ষে উপযোগী না হওয়ায় জমে থাকছে প্রচুর পরিমাণে জল, আর সেই জলে ভাসছে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য। এটা একটা কালভার্ট হওয়ার জন্য এই কাজটা বন্ধ হয়ে পড়ে আছে। অসুবিধা যদি জল হয়ে যায়, এই জল নিকাশের ব্যবস্থাটা, জল গ্রামের জলটা, গ্রামের জল এই ড্রেনের এদিকে এবং নানুরের জল এদিকে নিকাশ হয়। এবারে এই নিকাশের জন্য ড্রেন দুটো পাইপ লাইন করা ছিল, পাইপ লাইনের জন্য ড্রেনটা মুজে যাওয়ার জন্য এবার রাস্তার কাজে হওয়ার জন্য কন্ট্রাক্টররা বললো যে ঠিক আছে, এই ড্রেনটা যদি মুজে যায় তাহলে পরে আপনার জল টল নিকাশের আমরা জলটাকে মেরে দেখবো। ড্রেনটা যদি মুজে যায় তাহলে আমরা এটাকে ব্রিজ কি কালভার্ট বানিয়ে দেবো। ওনারা রাস্তার কাজ করার পর কোনো কিছু প্রশাসনিকভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করে না, এখনো পর্যন্ত হয় না। প্রথমেই বলেছি এই সমস্যার গোড়াতেই রয়েছে গলদ, কারণ সাধারণ মানুষ সচেতন হতে চায় না একেবারেই, যার ফল ভোগ করতে হচ্ছে এখন। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি অবশ্য জানিয়েছেন দ্রুত নালা পরিষ্কার করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে আক্ষেপের সুরে বললেন, সাধারণ মানুষ একেবারেই সচেতন নয়। অনেকবার হয়েছে বা পরিষ্কারও করা হয়েছে। আসলে লোকাল পাবলিক যারা, তারা যদি আনকনসাস হয়, তাদের ময়লা আবর্জনা যেগুলো সেগুলো যদি ড্রেনে ফেলে তাহলে তো অটোমেটিক ড্রেন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে না। তো যাই হোক, আমরা তাদেরকেও বলবো যাতে এইবার উপযুক্ত একটা প্লেস করে দেবো, সেখানে যাতে ফেলে সে, তাহলে ড্রেনটাও বিশেষ করে প্লাস্টিক প্যাকেট বা যেগুলো ওখানে মিষ্টির দোকান রয়েছে সেই প্যাকেটগুলো খাবার যা ইয়েগুলো ফেলে দেয়, খাওয়ার পরে যে প্লেটগুলো, সেগুলো যাতে উপযুক্ত জায়গায় পড়ে তার জন্য আমরা। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন কীর্ণাহার অপটিক্যালে। এখন দুবেলাই বস্তির চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা। বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 9:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এখানে দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় পাওয়ারের চশমা তৈরি করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। কীর্ণাহার অপটিক্যাল, কীর্ণাহার বাস স্ট্যান্ড, বীরভূম। বিভিন্ন নামী কোম্পানির ফ্রেম, কন্ট্যাক্ট লেন্স, কম্পিউটার ও ড্রাইভিং সহ বিভিন্ন ক্ষেত্রে উপযোগী ব্লু কার্ড জাতীয় গ্লাস সুলভে পাওয়া যায় এখানে। এছাড়াও চোখের ছানি অপারেশনের সব রকম ব্যবস্থা করা হয়। তাই দেরি না করে আপনার সমস্যার সমাধানের জন্য চলে আসুন কীর্ণাহার অপটিক্যালে, কীর্ণাহার বাস স্ট্যান্ড, বীরভূম। প্রয়োজনে কথা বলুন স্ক্রিনে দেওয়া নম্বরে।